আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহাররম। রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতের রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। এই মাসটা চলতেছে মুহররম মাস। মুহররম মাসের আজকে 8 তারিখ। আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় রমজানের পরে রোজাটা হলো মুহররম মাসের রোজা। আল্লাহর নবী বলেছেন, ও মুসলমান ও দোস্ত, মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এই আশুরার দিনটা খুবই গুরুত্বপূর্ণ। ইতিহাসের পাতায় দেখা যায়, পূর্বেকার জামানায় অন্যান্য নবীদের সময় আশুরার রোজাটা তাদের উপর ফরজ ছিল। এজন্য আগের জামানা থেকেই এটা অনেক গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার নিকট অনেক প্রিয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় যান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মাদিনা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। সেদিন ইহুদিদেরকে আল্লাহর নবী সিয়ামরত অবস্থায় পান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা হাদাল ইয়াউম, এই দিনটি কি, আল্লাযী তাসুমুনাহু, এই দিনে যে তোমরা রোজা রেখেছ। ইহুদিরা উত্তরে বলল, ফাকালু হাদা ইয়াউমান আযীমুন, তারা বলল, এই দিনটি একটি বড় দিন, এই দিনটি একটি মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে এই দিনে নাজাত দান করেন। ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু, এবং ফিরআউন ও তার কওমকে নিমজ্জিত করেন। ফাসামাহু মূসা শুকরান, এজন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে শুকরিয়াতান রোজা রাখেন। ফানাহনু নাসুমুহু, ইহুদিরা বলে এজন্য আমরাও রোজা রাখি। ফাকালু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, তোমাদের থেকে তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর হক আমার আরো বেশি। ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখেন। ও আমরা বিসিয়ামিহি, এবং তিনি আদেশ দান করেন আনেওয়ালা উম্মতকে এই দিনে রোজা রাখার জন্য। ও মুসলমান ও দোস্ত, ইতিহাস থেকে আমরা পাই এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটা আগেরকার জামানায় ফরজ ছিল রোজা রাখা আমাদের জন্য, যেহেতু রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। এজন্য এই দিনটা রোজা আমাদের উপর ফরজ নয়, তবে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। ও মুসলমান, এই দিনে যদি তুমি রোজা রাখো, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা, যদি আমি আশা করি এই দিনে যদি আশুরার সিয়াম কেউ পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলা, তার পূর্ববর্তী 1 বছরের গুনার কাফারা হয়ে যাবে। অর্থাৎ আশুরার দিন থেকে নিয়ে পূর্বের 1 বছর গত আশুরা পর্যন্ত 1 বছরের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এই দিনের রোজাটা আল্লাহ তাআলার নিকট এত প্রিয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্য এক হাদিসের মধ্যে আমরা পাই আল্লাহর নবী মদিনার মধ্যে যে যখন নাকি ইহুদিদেরকে বলেন, তারা যখন বলে এই দিনে আমরা রোজা রাখি কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিন ফেরাউনের কবল থেকে, ফেরাউনের জুলুম থেকে মুক্তি পান। আল্লাহ তাআলা
ফেরাউন এবং তার জাতিকে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে ধ্বংস করে দেন। এজন্য আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, এই দিনে ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা এই দিনে 2টি রোজা রাখো। কারণ ইহুদিদের সাথে আমাদের প্রতিটা বিষয়ে মুখালেফ। ইহুদিরা তারা জঘন্যতম নিকৃষ্ট জাতি, যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে হত্যা করেছে। এজন্য তাদের সাথে কোনো কাজ যেন আমাদের মিল না পড়ে, শরীয়তকে সামনে রেখে, কোরআন হাদিসকে সামনে রেখে যেগুলা তাদের মুখালেফ করা যায় সেগুলা করতে হবে। এজন্য আল্লাহর নবী সেই হাদিসের মধ্যে আমাদেরকে আদেশ দিয়েছেন যেন আমরা 2টা রোজা রাখি। কয়টি রোজা? 2টি রোজা। আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ, 10 তারিখ ঠিক রেখে আমরা হয় 9-10 রোজা রাখবো, না হয় 10-11 রোজা রাখবো। অর্থাৎ আজকে দিন যে রাত্রে আমরা যদি সাহরি খাই তাহলে আমরা শনিবার দিন রোজা রাখতে পারবো 9 তারিখ, আর 10 তারিখ হবে রবিবার দিন। শনিবার দিন যে রাত্রে খাইলে রবিবার দিন রোজা রাখলে হয়ে যাবে আমাদের 9-10 রোজা। আর যদি আজকে না রাখি আমরা 10 তারিখ রোজা রাখলাম, শনিবার দিন যে রাত্রে খাইলাম, আবার 11 তারিখ রবিবার দিন যে সোমবার রোজা রাখলাম, হয় 9-10 রাখবেন, না হলে 10-11 রাখবেন, 2টা রোজা রাখবেন। কারণ ইহুদিরা একটা রোজা রাখে, আল্লাহর নবী আমাদেরকে 2টা রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। অদোস্ত, এর মধ্যে আরেকটা আমাদের মুসলিম সমাজের মধ্যে কুপ্রথা, নতুন উদ্ভাবিত বিদআতের মধ্যে অনেকগুলি বিদআত এই দিনকে কেন্দ্র করে করা হয়। যেমন নাকি হায় হাসান হায় হুসাইন বইলা বইলা অনেকে এমনটা করে থাকে, কারবালার প্রান্তরের স্মরণ করে। এটা ঠিক যে এই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিকে শাহাদাত বরণ করা হয়েছে, তিনিকে হত্যা করা হয়েছে মুনাফিকরা। এই জন্য আমরা অবশ্যই মর্মাহত, দুঃখিত। আল্লাহর নবীর কলিজার টুকরাকে এই দিনে হত্যা করেছে। কিন্তু এই দিনটা তো গুরুত্ব শুধু এই কারণে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজেও রোজা রাখতেন এবং পূর্বেকার জামানা থেকেই একটা গুরুত্বপূর্ণ এই দিনটা। এজন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট। রোজা রাখার চেষ্টা করবেন। কিন্তু আমাদের বেদাআতি তথাকথিত সুন্নি নামের ভণ্ডরা, যারা নাকি এই দিনকে কেন্দ্র করে জশ্নে জুলুস বা জাতীয় কিছু করে, র্যালি করে, হায় হুসাইন হায় হাসান বলে করে, এগুলা সম্পূর্ণ অন ইসলামিক এবং ইসলাম বিরোধী কাজ। আমরা দেখি নাই কখনো সাহাবায়ে আজমাইন কখনো এমনটা করতে, কখনো দেখি নাই তাবিঈদের মধ্যে থেকে কেউ করে নাই, কোনো মাযহাবের প্রণেতা করে নাই, 6 মুহাদ্দিসিনে কিতাব তারা কেউ করে নাই। কিন্তু আজকে শিয়া মতাদর্শ আমাদের দেশের মধ্যে, শিয়া ইরানি শিয়াদের মতো যারা নাকি সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, ওই সমস্ত শিয়া মতাদর্শরা এই দিনটাকে র্যালি, বিভিন্ন কাজে আঞ্জাম দিয়ে তারা হামতাম করে এটাকে পালন করার চেষ্টা করে। অথচ এই দিনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনটাকে পালন করেছেন সিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। কিন্তু তারা দেখেন চাবুক নিয়ে পিঠে মারে, জখম করে, অনেকে এইভাবে মারতে মারতে নিজের জীবনটা শেষ করে দেয়। সুস্পষ্ট ক্লিয়ার কোরআন হাদিস থেকে কথা হলো, যারা এইভাবে চাবুক মেরে মেরে হায় হুসাইন হায় হাসান বলে বলে চাবুক মেরে, এই অবস্থায় যারা এরকমটা করে এটা তো নাজায়েজ, এবং রক্ত যে জড়াচ্ছে সেটাও নাজায়েজ। আর যারা এই অবস্থায় মৃত্যুবরণ করে সে জাহান্নামী, সে চিরস্থায়ী জাহান্নামী, কারণ সে আত্মহত্যা করেছে। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা এমনটা করি না, সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতনির জন্য এই জাতীয় ফটকাবাজি ভালোবাসা ইসলাম সমর্থন করে না। এজন্য অবশ্যই এই দিনটা আপনি উদযাপন করবেন, তবে কোরআন হাদিসকে সামনে রেখে সিয়াম পালন করেন, ইবাদত করেন। তাদের জন্য বিভিন্নভাবে সূরা কিরাত এই জাতীয় ইশারে সওয়াব পাঠান। কিন্তু র্যালি করে, বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে দিয়ে, বিরিয়ানি পার্টি করে, খিচুড়ি করে উদযাপন করে, এই জাতীয় শয়তান মার্কা ঢোল তবলা বাজিয়ে, হারমোনি বাজিয়ে, এটা কোন জাতের মুসলমান, কোন জাতের সুন্নিদের পরিচয় রে ভাই? ভাই, আশুরাকে তুমি পালন করো রাসূলের সিস্টেমে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তার মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তাহলে রাসূল পালন করেছেন এদিনে সিয়াম, এবং তিনি নির্দেশ দিয়েছেন সিয়ামের জন্য, রোজার জন্য, রোজার মাধ্যমে এই দিবসটাকে আনন্দ উৎসব করার জন্য, এই দিনটাকে ইবাদতের মাধ্যমে কাটানোর জন্য। কিন্তু তুমি রাসূলকে অনুসরণ না করে কিসের সুন্নি দাবি করো? কোথায় থেকে পাইছো এই দিনের রেলি? কোথায় থেকে পাইছো হাই হুসাইন হাই হাসান, চাবুক মারা, বিভিন্ন খেলা আঞ্জাম দেওয়া, এই জাতীয় ফটকাবাজি, আতশবাজি, এই সমস্ত বিভিন্ন ধরনের এই জাতীয় রেলি করা, এগুলা তো ইসলামের মধ্যে আদৌ কোনো এইগুলার সিস্টেম নাই, সম্পূর্ণ বেদাত। এজন্য আমরা আশুরাকে পালন করব রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, যেইভাবে করলেই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন।